আসলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা আসলে খুবই দুঃখিত। বিশ্ববিদ্যালয়ের যে প্রথম যৌক্তিক নির্বাচন দীর্ঘ ৩৮ বছর হতে যাচ্ছে, এটা প্রশাসন আসলে খুবই পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এটা আসলে প্রশাসন থেকে আসলে মেনে নেওয়া খুবই কষ্ট। আর প্রশাসন বিভিন্ন নির্দিষ্ট প্যানেলের কাজ হয়ে কাজ করছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচন, এটা খুবই দুঃখজনক। আমি তাদের এই হেন কাজকে আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। স্পেসিফিক বলতে আমরা যারা স্বতন্ত্র আছি, আমার মনে হয় যে আচরণ বিধিটাই স্বতন্ত্রতারা সর্বোচ্চ আন্তরিকতার সাথে মানছে। অন্যান্য যে বিদ্যমান প্যানেলগুলো আছে সবাই মূলত আচরণবিধির লঙ্ঘনই করে যাচ্ছে। বাট স্বতন্ত্রতা দুর্বল হওয়ার কারণে, তারা বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা আসলেই এই বিষয়টাতে খুবই আন্তরিক থাকছে আচরণবিধির ব্যাপারে। তো সেই জায়গা থেকে আসলে বিশ্ববিদ্যালয়ের উচিত না একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন এভাবে বিশৃঙ্খল বিক্ষিপ্তভাবে খুবই টাকার ছড়াছড়ি দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করা। তাহলে এটা খুবই একটা ন্যাক্কারজনক কাজ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আসলে এটা কোনোভাবেই কাম্য নয়। এটা আসলে মনে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে কনভার্ট হচ্ছে, এরকম মনে হচ্ছে যে কোনো কিছু খাওয়ালাম বা টাকা পয়সা দিলাম, একটু আর্থিক সহযোগিতা করলাম, আমি একটা ভোট কিনে ফেললাম। তো ব্যাপারটা তো শিক্ষার্থীদের দাবি দেওয়া, শিক্ষার্থীদের চাহিদা, এই ব্যাপারগুলো নিয়ে একজন কথা বলবেন, তার জন্য প্রতিনিধিত্ব। তো এখানে আসলে টাকা ছড়াছড়ি ব্যাপারটা তো খুব নৈতিক অবক্ষয়ের একদম লাস্ট স্টেজ পর্যন্ত চলে আসলে এই ব্যাপারটা ঘটে। আর পার্সোনালি আমি মনে করি একজন ভোটার হিসেবে, প্রার্থীর পাশাপাশি তো আমি একজন ভোটারও, জগন্নাথের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। আমার মনে হয় না শুধুমাত্র এই স্টার কাবাবে গিয়ে খেয়ে বা টাকা পয়সা পেয়ে তারা তাদের নৈতিকতা বিকিয়ে দিবেন, এটা আমি একদমই আশাবাদী নই। আমি মনে করি যে এরকমটা ঘটবে না। তারা অবশ্যই বাছাই করবেন, বিচার বিবেচনা করে জগন্নাথের জন্য ভালো হবে এরকম ডিসিশনই তারা নেবেন। একদম যদি বলতে হয় তাহলে আমাদের প্যানেল হচ্ছে একদম গরিব প্যানেল, তো আমাদের তো অবশ্যই টাকা পয়সা নেই। আর স্বতন্ত্র যারা আছেন তাদের কাছেও টাকা পয়সা নেই, এটা খুব স্বাভাবিক বিষয়। তাহলে বাকি যারা থাকে তাদের উপরে অভিযোগটা চলে আসে। যেমন ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল আছে, ছাত্র দল সমর্থিত যে প্যানেলগুলো আছে, তাদের বিপক্ষে আসলে অভিযোগগুলো উঠে আসছে বারবার। আমাদের জগন্নাথে 65% নারী, তো নারীর সমাধানগুলো আসলে কিভাবে আনা সম্ভব? মিনিমাম 21 জনের মধ্যে 5-6 জন নারী প্রতিনিধিত্ব এনে, কারণ মেয়েরা যেভাবে তাদের সমস্যাগুলো প্রেজেন্ট করতে পারবে বা সেন্ট্রালে যেভাবে তাদের সমস্যাগুলো তুলে ধরার সমর্থ হবে, তারা ছেলেরা কিন্তু পারবে না। এখন আপনি 3000 টাকার বিনিময়ে যদি এই ব্যাপারটাকে ছোট করে দেখে আপনার ভোটটাকে বিক্রি করে দেন, তাহলে এটা অবশ্যই 65% নারী শিক্ষার্থীর জন্য অবশ্যই একটা হুমকির জায়গা। দেখুন, সাধারণ শিক্ষার্থীরা যে জায়গায় একটা আসলে আয়োজন চেয়েছিল যে এটা একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হবে এবং নির্বাচন কমিশন খুব সোচ্চার থাকবে, এই জায়গায় নির্বাচন কমিশনের একটা খামখেয়ালি দেখতে পাচ্ছি। আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সদস্য পদে লড়ছি এবং স্বতন্ত্র থেকে। সো যখন আমি আমার জায়গা থেকে লড়াই করে যাচ্ছি কোনো টাকা পয়সা ছাড়া, অন্যদিকে যখন দেখছি বিভিন্ন প্যানেল একদম লাখ লাখ টাকা দিয়ে আসলে প্রত্যেক দিন এখানে বারবিকিউ পার্টির মতন আয়োজন করছে, জেলা ছাত্র কল্যাণের টাকা দিচ্ছে এবং গতকালকে হলে মনে করেন একটা বিশাল আয়োজন করেছে তারা খাবার দাবারের। এই জিনিসগুলো আমাদেরকে হতাশা করছে, কারণ মাত্র 15,000 টাকা কিন্তু এখানে এস্টিমেট করে দিয়েছিল আমাদের নির্বাচন কমিশন যে এর বেশি আপনি খরচ করতে পারবেন না। বাট তাদের প্রত্যেক দিনে কিন্তু লাখ লাখ টাকা তারা ক্রস করে যাচ্ছে। সো সাধারণ শিক্ষার্থীরা আসলে এই জায়গা থেকে খুবই হতাশ এবং আমরা বিশ্বাস করি ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসলে এই জায়গায় তাদের টাকার কাছে বিক্রি হবে কিনা, এটাও আমাদের কাছে একটা আক্ষেপের বিষয়। আমার মনে হয় যে ইউনিভার্সিটি স্টুডেন্ট এতটা বোকা না, তারা ইন্টেলেকচুয়াল জায়গা থেকে যোগ্য ব্যক্তিদেরই বের করে নিয়ে আসবে। কিন্তু আমাদের কাছে একটাই আপনাদের মাধ্যমে দাবি যে আমাদের নির্বাচন কমিশনকে আরও সোচ্চার হওয়া উচিত, না হলে আসলে আমাদের 30 তারিখ ইলেকশনটা কতটুকু ফেয়ার অ্যান্ড ফ্রি হবে আমরা এটাতে আসলে বিশ্বাস করতে পারছি না।